कच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ओम शास्त्रज्ञाय प्रशांताय वेदांत प्रतिपादिने नमस्तपसपादाय ज्ञान विज्ञान दीप्तये ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। আজকের আমাদের আলোচ্য বিষয় স্বামী অভয়চন্দ্রজি মহারাজের পাশ্চাত্য বক্তৃতা, যা বাংলা অনুবাদ, যা নাকি তার এই সমগ্র রচনাবলীর মধ্যে বিধৃত রয়েছে, সেই আলোচনা আমাদের চলছে। সেই ভগবদ্গীতার দিব্যবাণী, তার ৬৫টি বক্তৃতা ছিল এই বিষয়ে আমেরিকায়। তা সেই তারই চতুর্থ অধ্যায় অর্থাৎ ৪৪তম অধ্যায়, অর্থাৎ তার ৪৪তম বক্তৃতাটির আজকের আলোচ্য বিষয়। সেখানে তার নামকরণ করেছেন স্বামী অভয়চন্দ্রজি মহারাজ, ব্রহ্মজ্ঞানী পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকেন। ব্রহ্মজ্ঞানী পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকেন। সাধারণত ব্রহ্মজ্ঞানী সচরাচর দেখতে পাওয়া যাবে না, বুঝতেও পারবেন না সকলে, কিন্তু হয়। ব্রহ্ম বস্তু যে কী তা শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের পরবর্তীকালের মানুষ অনেকটাই জ্ঞানগম্য করতে পেরেছেন। তাই সেই বিষয়ে আমাদের সাধারণত শাস্ত্রজ্ঞান অনুযায়ী যাকে ব্রহ্মজ্ঞানী বলা হয়, সেটি যে মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তি, যা নাকি শাস্ত্রের ভাষায় আমাদেরকে পূর্ণতা প্রাপ্তির লক্ষ্য নিয়ে জীবনযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই ভগবদ্গীতা দিব্যবাণীর ১৩দশ অধ্যায়ের আলোচনা এখানে চলছে। সেখানে শ্রীকৃষ্ণ কতগুলি উপদেশ দিয়েছেন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে পূর্বে। তারই মধ্যে একটি বক্তব্য স্বামী অভয়চন্দ্রজি মহারাজের, ব্রহ্মজ্ঞানী পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকেন। অর্থাৎ যিনি জগতের কার্যকারণ এবং তারও পারে প্রকৃত সত্য বস্তুকে জানেন বা জানতে পারেন, তিনি হলেন পূর্ণতা প্রাপ্ত। অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য, যেটি সাধক রামপ্রসাদ সেন জানিয়ে গেছেন মনুষ্য জীবন সম্পর্কে, এমন জীবন রইল পড়ে আবাদ করলে ফলতো সোনা। অর্থাৎ এই জীবনের মধ্যে আবাদ অর্থাৎ চেষ্টা, যেমন ক্ষেত্র ভূমিতে আবাদ করলে ভালো শস্য পাওয়া যায়, সেই রকম এই জীবন ক্ষেত্রে সেই রকম যদি আমরা অজ্ঞানের বিরুদ্ধে যুদ্ধ করে জ্ঞানের রাজ্যে পৌঁছতে পারি, অজ্ঞানকে পরাজিত করে। কী অজ্ঞান? সে অজ্ঞান হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপের অজ্ঞান। আমরা যে দেহ মন বুদ্ধি বিশিষ্ট এক মানুষ জন্মগ্রহণ করেছি, যে এই জন্মের কারণস্বরূপ, তিনি কিন্তু এই সঙ্গেই সবসময় তিনি বিরাজ করছেন এই জীবনে, প্রতিটি জীব মানুষ সকলের। কারণ আত্মাই হচ্ছেন একমাত্র সেই জীবনের প্রকৃত সত্তা, যিনি না থাকলে আমাদের ইন্দ্রিয়াদি মন বুদ্ধি চিত্ত কিছুই কর্মক্ষম হয় না। এই জন্যে পূর্ণতা প্রাপ্তি বলে যে শব্দ ব্যবহৃত হয়, অর্থাৎ যিনি এই তত্ত্ব জেনেছেন
প্রকৃত তত্ত্বটি কী? যে আমাদের প্রকৃত স্বরূপ, অর্থাৎ আমরা যে শুধুমাত্র রক্ত মাংসের শরীর বিশিষ্ট একটি প্রাণী নয়, তার অন্তরস্থ অনেক কিছু সত্য বস্তুকে জানবার সুযোগ দেওয়া হয়েছে এই জীবনের মাধ্যমে। যা চিন্তা এবং সেই অনুযায়ী কর্মের অনুসারে আমরা তার লক্ষ্যে যখন পৌঁছব, তখন দেখব যে আমাদের পূর্ণ জ্ঞান লাভ প্রাপ্তি হয়েছে। এই জন্যে এই পূর্ণতা প্রাপ্ততাকে বলা হয়। সে পূর্ণতা প্রাপ্তিও যা, আর ব্রহ্মজ্ঞানীও তাই। অর্থাৎ ব্রহ্মই একমাত্র পূর্ণ, আর কোনো কিছুই পূর্ণ নয়, আংশিক। তাই একমাত্র ব্রহ্মকে জানাই হলো আমাদের পূর্ণতা প্রাপ্তি। এইটা প্রথম এই অধ্যায়ের আলোচনার যে শীর্ষ স্থানে দেওয়া হয়েছে, যে নামকরণ করা হয়েছে, সেটি স্বামী অভেন্দ্র মহারাজ তার বক্তব্য বিষয় অনুযায়ী তার নাম দিয়েছেন ব্রহ্মজ্ঞানী পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকেন। অর্থাৎ ওই যে পূর্ণতা প্রাপ্ত যা নাকি মানুষের জীবনের লক্ষ্য, এই খুব জ্ঞানের সর্বজ্ঞান ও বিভাত, এক জ্ঞানেতেই সমস্ত জ্ঞান লাভ হয়। অর্থাৎ যে জ্ঞান লাভ হলে আর কোনো কিছু জানার বাকি থাকে না, সেই জ্ঞান, সেই হচ্ছে পূর্ণ সত্যের জ্ঞান। সেই সত্যই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। জগৎ জীব এই সব কিছুরই অন্তরস্থ একমাত্র সত্য বস্তু হচ্ছে এই ব্রহ্মস্বরূপ বা ব্রহ্মস্বরূপতা। স্বামী অভেন্দ্র যে পূর্বের অধ্যায়ে এ বিষয়ে কতগুলি আলোচনা করেছেন, যেগুলি আমরা আগে জেনেছি। তিনি বলছেন, ইন্দ্রিয়ের গণ্ডির মাধ্যমে আমরা যা অনুভব করি ও দেখি তা হলো মায়া বা সংসারিত্ব। এই সংসারিত্ব যেটা আমরা বলে থাকি যে আমরা সংসারিত্বের সব কাজ আমাদের করতে হয় ইত্যাদি, সেটি একই কথা মহারাজ এখানে বলেছেন। পূর্বে আমরা আলোচনার মধ্যে পেয়েছি যে ইন্দ্রিয়ের গণ্ডির মাধ্যমে আমরা যা অনুভব করি ও দেখি তা হলো মায়া। মায়া হচ্ছে ভ্রান্তি, যা নয় তাকে তাই বলা, এবং তাকেই বলা হচ্ছে সংসারিত্ব। অর্থাৎ প্রত্যেক জীবই প্রকৃত স্বরূপ ব্রহ্ম। তাহলে এর সংসারিত্বটা কার? মানুষের বা জীবের সংসারিত্বটা তাহলে কার? অর্থাৎ প্রকৃত জ্ঞান যদি হয়, তাহলে আমরা নিজেদেরকে সবসময় ব্রহ্ম বলেই জানব। তাহলে ব্রহ্ম তো নিষ্ক্রিয়, জ্ঞানস্বরূপ। কিন্তু আমরা তো জ্ঞানের জন্য ছোটাছুটি করছি সবসময়, আরও জ্ঞান লাভ করা, আরও জ্ঞান লাভ করা। বিজ্ঞান, শিল্প, সাহিত্য ইত্যাদি কত জ্ঞানের বিষয় রয়েছে। সেই সব বিষয়ে জ্ঞান লাভ করবার জন্য আমরা জীবনভর ছোটাছুটি করে চলেছি। অথচ আমাদের প্রকৃত স্বরূপ যে ব্রহ্ম, তাকে জানলে সব জানা হয়ে যায়, কারণ তিনিই তো সব কিছু হয়েছেন। শ্রীরামকৃষ্ণ একটু সুন্দরভাবে বুঝিয়েছেন, কোনো শাস্ত্রের আলোচনার মাধ্যমে নয়। তিনি একটি সুন্দর গল্প বলেছেন যে তুমি যদি কোনো বড় লোকের বাড়িতে যাও এবং তার বাগান সম্বন্ধে জানতে চাও, তাহলে তুমি আগে যদি বাগানে গিয়ে কত গাছ, কী কী আম গাছ, কী কী অন্যান্য গাছ ইত্যাদি একটা থেকে গুনতে থাকো সারাদিন ব্যাপী, তাতেও তোমার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হবে না। কিন্তু তুমি যদি সেই বাগানের যে মালিক, আগে গিয়ে তার সঙ্গে যদি দেখা করো এবং জিজ্ঞাসা করো, আজকে মশাই আপনার বাগানে কতগুলো গাছ আছে, কী কী ফলের গাছ আছে ইত্যাদি, তাহলে তিনি তোমাকে আগে জানিয়ে দেবেন। তাহলে তুমি যা জানতে এসেছো তা তোমার জানা হয়ে যাবে। তাহলে এর মাধ্যমে তিনি এটাই বলতে চেয়েছেন যে তুমি যাকে জানতে চেয়েছো, যে বিষয়কে, তার মালিকের সঙ্গে দেখা করো। অর্থাৎ যা থেকে এই সব কিছু সৃষ্টি হচ্ছে,
সেই সৃষ্টির যে মালিক তার সঙ্গে দেখা করো, তার সঙ্গে তুমি সাক্ষাৎকার করো, তার সঙ্গে মিশে যাও, তাহলে তোমার এই সংসারিত্ব সব জ্ঞান লাভ হয়ে যাবে। ব্রহ্মকে জানলে সংসারের সব কিছুর জ্ঞান জানা হয়ে যায়, কারণ একমাত্র ব্রহ্মই সত্য বস্তু, আর সবই ভ্রান্তি বা ভ্রম। এই সেই ভ্রমের কারণ অবিদ্যা, আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকা। সেই জন্য স্বামী অবধূত মহারাজ এই ভগবদ্গীতার উপর, যা নাকি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তার মধ্যে তিনি এই সত্যের বাণী দিয়ে গেছেন। সেইগুলির ব্যাখ্যা বা ভাষ্য যাই বলুন করেছিলেন স্বামী অবধূতানন্দজি মহারাজ তাঁর এই বক্তৃতাগুলির মাধ্যমে। 65টি বক্তৃতা দিয়েছিলেন ভগবদ্গীতার উপরে, বাকিটি মোট 90-এর মধ্যে বাকি বক্তৃতাগুলি দিয়েছিলেন উপনিষদের উপরে। তা সেই বক্তৃতার একটি অংশ, সেখানে তিনি জানিয়েছেন ব্রহ্মজ্ঞানী পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকেন। এই পূর্ণতা প্রাপ্তি সম্বন্ধে আগে জানিয়েছেন যে ব্রহ্মজ্ঞান লাভ করলে মানুষ পূর্ণ হয়ে যায়। তা সেইটি কীভাবে হয় এবং তার উপায় কী, সবসময় মহারাজ লক্ষ্য সম্পর্কে আগে জানিয়ে দিতেন, তারপর তার লাভে লক্ষ্যে পৌঁছানোর উপায়গুলি সব খুঁটিনাটি সমস্ত জানিয়ে দিতেন তার বক্তৃতার মধ্যে। এখানেও তিনি সেইভাবেই জানিয়েছেন যে ব্রহ্মজ্ঞানী পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকেন। মহারাজ বলছেন, তোমরা জেনেছ যে জীবাত্মা প্রাকৃতিক গুণাবলীর অভিজ্ঞতা লাভ করেন। প্রকৃতির মধ্যে রয়েছে সব শারীরিক ও মানসিক শক্তি, এর মধ্যেই রয়েছে সব ইন্দ্রিয়ানুভূতি, শরীরের সব কিছু এবং ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ। অর্থাৎ যার সঙ্গে সংস্পর্শ হলে আমাদের ইন্দ্রিয়াদি মন বুদ্ধি এগুলি ক্রিয়াশীল হয়, সেই জগতের সমস্ত যে বিষয়গুলি রয়েছে তার অভিজ্ঞতা লাভ হয় মানসিক শক্তির দ্বারা। এর মধ্যেই রয়েছে সব ইন্দ্রিয়ানুভূতি, শরীরের সব কিছু এবং এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ। প্রকৃতিস্থ জীবাত্মা প্রকৃতিজাত গুণাবলীর অভিজ্ঞতা লাভ করে। অর্থাৎ প্রকৃতিতে থাকা জীবাত্মা তিনি পরমাত্মাই, কিন্তু প্রকাশের থেকে আংশিক, তাই তাকে জীবাত্মা বলা হয়, কিন্তু আত্মা একই বস্তু, একটাই বস্তু। তারই বিভিন্নভাবে প্রকাশের মাধ্যমে নামকরণ করা হয়েছে, জীবাত্মা, পরমাত্মা ইত্যাদি। প্রকৃতিস্থ জীবাত্মা প্রকৃতিজাত গুণাবলীর অভিজ্ঞতা লাভ করে। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে জীবাত্মা রূপে যে পরমাত্মার প্রকাশ, সেই জীবাত্মা প্রকৃতিজাত গুণাবলীর অভিজ্ঞতা লাভ করে। অর্থাৎ এই প্রকৃতিতে যা নাকি সৃষ্টি স্থিতি লয় হয়ে চলেছে, এই প্রকৃতির গুণাবলীর অভিজ্ঞতা লাভ করে। আর প্রকৃতির গুণাবলীর সঙ্গে জীবাত্মার একীভূত হওয়ার ফলেই জীবাত্মার জন্ম হয় ও সুখ দুঃখপূর্ণ জগতে। অর্থাৎ জীবাত্মা যখন এই জগতে প্রাকৃতিক গুণাবলীর সঙ্গে নিজেকে এক করতে চান, অর্থাৎ প্রাকৃতিক গুণাবলীর সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করতে চান, তখন তাকে এই শরীর ধারণ করতে হয়। তবেই তো সেই প্রকৃতির সঙ্গে আমাদের মিলন ঘটবে। এবং এই প্রকৃতিতে যত কিছু আছে, ওই মালিকের বাগানের মতন কত গাছ, কত ফল, কত ফুলের গাছ ইত্যাদি, সেই সব প্রাকৃতিক যে জগৎ, সেই প্রাকৃতিক জ্ঞান সে লাভ করতে পারে। তাই জন্যে সে এই সুখ দুঃখপূর্ণ জগতে আসতে চায়। প্রকৃতির গুণাবলী বলতে আমরা কি বুঝি?
মহারাজ বলছেন, যেমন পূর্ব অধ্যায়ে বোঝানো হয়েছে, শরীর বলিষ্ঠ হলে আমরা বলি আমরা বলিষ্ঠ হয়েছি, শরীর বিকলাঙ্গ হলে আমরা বলি আমরা বিকলাঙ্গ হয়েছি। আত্মা ও শরীর প্রায় এক, যেমন আমরা এর সম্বন্ধে এখন মনে করি। আমরা আর ভেদটা উপলব্ধি করি না। আমাকে যেমন আত্মাকেও আমি বলি, আবার যার একটু জ্ঞান হয়েছে আবার সে তার ভুল হয়ে গিয়ে মাঝে মাঝে সে এই কথাই বলে, তার শরীরকেই সে, তার মন বুদ্ধিকেই সে আমি বলে। তাহলে কোনটি ঠিক ঠিক আমি, অর্থাৎ আমার প্রকৃত স্বরূপটা কী, সেই ভেদবোধটা বেশিরভাগ লোকের মধ্যেই নেই। কারণ তারা জগতের সুখ দুঃখ ভোগ করতে এসেছে শরীর নিয়ে, সেই সুখ দুঃখের মধ্যেই তারা নিয়োজিত থাকে, মন বুদ্ধি চিত্ত সেদিকেই সবসময় বিন্যস্ত হয়। তাই বলছেন আত্মা ও শরীর প্রায় এক, যেমন আমরা এর সম্বন্ধে এখন মনে করি, এবং শরীরের গুণগুলিকে আত্মায় আরোপ করা হয়। আসলে শরীরের তো এসব কিছু হয় না, শরীর তো নির্জীব বস্তু, স্থূল বস্তু, কিন্তু আত্মাতে এই শরীরের গুণাবলী আমরা আরোপিত করি। অর্থাৎ আমি যখন বলি আমি শব্দ ব্যবহার করি, তখন আমি আমার আত্মাকে বুঝি না, আমার শরীরকেই আমরা মনে করি। কেন? যেহেতু আমাদের আত্মাতে আমরা আরোপিত করি আমাদের শরীরের সুখ দুঃখ বোধ জ্ঞান ইত্যাদি সব আরোপিত করি আত্মাতে, কিন্তু সেটা চিরকালের জন্য স্থায়ী জ্ঞান নয়। তাই বলছেন নিজেদের মৃত্যুহীন আত্মারূপে চিন্তা না করি। যখন আমরা ওইসব কথা বলি নিজেদের সম্পর্কে, যে আমি অসুস্থ, কি আমি দৃষ্টিহীন, কি আমি স্থূল, কি আমি ব্যাধিগ্রস্ত বা বৃদ্ধ বা যুবক ইত্যাদি যখন আমরা মনে করি, তখন আমরা আমাদের প্রকৃত যে স্বরূপ আত্মা, যার ব্যাধি নেই, মৃত্যু নেই, পূর্ণ জ্ঞানের স্বরূপ, তার সম্পর্কে কোনো বোধ আমাদের তখন থাকে না। সে আত্মা ব্যতীত বাকি মন বুদ্ধি চিত্ত প্রাণ শরীর স্থূল বস্তু এইগুলিকেই উদ্দেশ্য করে এই আমি শব্দ ব্যবহার করি। কিন্তু সেইটি হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় ভ্রান্তি। কারণ সে প্রকৃতপক্ষে পরমাত্মার থেকেই তার সৃষ্টি, এবং সে পরমাত্মার রূপেই রয়েছে শরীর থাকা সত্ত্বেও, কিন্তু সেই জ্ঞান থাকে না। এই ভুলের জগতে যখন তারা আসে, তখন এই ভুলে প্রকৃতির সঙ্গে নিজেকে একাকার করে ফেলে, কিন্তু প্রকৃতির যে কর্তা পরমাত্মা বা পুরুষস্বরূপ, তার সম্পর্কে জ্ঞান হারিয়ে যায়। তাই তারা এই সুখ দুঃখে নিমজ্জিত হয়ে জগতে অনেক কষ্ট ভোগ করে, মনে করে আমার এই সব কষ্ট হচ্ছে, কিন্তু সেটি তার ভুল জ্ঞানের জন্য হচ্ছে, যেহেতু সে শরীরকেই সে কর্তা বলে মনে করছে। কিন্তু শরীরের পারে যিনি আছেন পরমাত্মা রূপে, তিনি যে জগতের সব কিছুর মধ্যেই পরিব্যাপ্ত রয়েছেন, আর তিনি যে এই সব কিছুর প্রকৃত সত্য বা সত্তা, সেই জ্ঞান আমাদের থাকে না। সেই জন্যে মনে হয় যে আমরা বৃদ্ধ হয়েছি, আমরা ব্যাধিগ্রস্ত হয়েছি, আমরা সুখ দুঃখ লাভ করছি ইত্যাদি বোধগুলো আসে। আত্মার কিন্তু এইসব বোধ কিছু হয় না, কিন্তু এই সব কিছুর পারে, মন বুদ্ধি চিত্ত ইত্যাদির পারে তার অবস্থান। তিনিই কিন্তু সমস্ত শক্তির উৎসস্বরূপ। আমরা আমাদের শরীরের সঙ্গে একীভূত রূপে চিন্তা করি, তার পারে এই স্থূল শরীরের পারে যে আমাদের আত্মসত্তা রয়েছে, সেই বিষয়ে আমাদের দৃষ্টি থাকে না, জ্ঞান থাকে না।
নিজেদের নিত্যহীন আত্মারূপে চিন্তা না করে আমরা আমাদের শরীরের সঙ্গে একীভূত রূপে চিন্তা করি। সাধারণত আমাদের ধারণা হলো যে আমাদের সত্তা শরীরের সঙ্গে একীভূত। বেশিরভাগ লোকেরই এই ভ্রান্তি রয়েছে যে আমরা আবার কি, আমরা তো আমাদের শরীর মন বুদ্ধি এইসব নিয়েই তো আমরা চলি। কিন্তু প্রকৃত তাদের সব কিছুর উৎস স্বরূপে যে আত্মা রয়েছেন সে কথা আমাদের ভাবনার মধ্যে আসে না। যেহেতু আত্মা অতিশয় সূক্ষ্ম বস্তু, তাই সে আমাদের মন বা অন্যান্য সীমাবদ্ধ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে তাকে আমরা জানতে পারি না। তাই জন্য যখনই শরীর অস্থির হয় তখনই শরীরের সঙ্গে জীবাত্মার এই ঐক্যানুভূতি হয়ে থাকে। জীবাত্মার গুণগুলি শরীরের ওপর আরোপিত হয়। শরীরকে বুদ্ধিসত্তা বিশিষ্ট মনে করাই হলো জীবাত্মার ঐক্যানুভূতির কারণ। এই জীবাত্মা শরীরকেই মনে করছে যে আমাদের যে সমস্ত মন বুদ্ধি ইত্যাদি রয়েছে সেগুলো শরীরের সঙ্গে একই স্তরে বস্তু বলে তারা মনে করে, কিন্তু তা মোটেই নয়। কারণ শরীর হচ্ছে একটা স্থূল বস্তু, সেই স্তরের বস্তু, অন্যান্য স্থূল বিষয়ের মতনই। কিন্তু তার মধ্যে যে শক্তি প্রকাশ দেখা যায় সেগুলি হচ্ছে তার অন্তরস্থ যে আত্মা, যিনি পরমাত্মার স্বরূপ, তিনি উৎস সব কিছু শক্তির এবং প্রকৃতিরও। তাই বলছেন তখন জীবাত্মার গুণগুলি শরীরের উপর আরোপিত হয়। শরীরকে বুদ্ধিসত্তা বিশিষ্ট মনে করাই হলো জীবাত্মার ঐক্যানুভূতির কারণ। জীবাত্মার সঙ্গে নিজেকে ঐক্য অনুভূতি সেটা করতে গেলে শরীরকে বুদ্ধিসত্তা বিশিষ্ট মনে করাই হলো জীবাত্মার ঐক্যানুভূতির কারণ। কিন্তু শরীরের তো বুদ্ধিসত্তা নেই, বুদ্ধি হচ্ছে আত্মার। আমরা বুদ্ধিমান সত্তাকে প্রকৃতির গুণাবলীর সঙ্গে একীভূত করি, তাই হলো আমাদের সুখ দুঃখময় জগতে জন্মগ্রহণের কারণ। তিনি আরও বলছেন এই বিষয়ে যে আমি এই বিষয়টি নিয়ে পূর্বে আলোচনা করেছি। ঐক্যানুভূতির এবং অধ্যারোপের ভাবটিকে পরিষ্কারভাবে বোঝাবার জন্য এই অধ্যারোপই জীবাত্মায় ভ্রান্তির সৃষ্টি করে। অধ্যারোপণে একটা বস্তু একরকম আছে, আমরা সেটা না দেখে না বুঝে অন্য বস্তুর গুণাবলী তাতে আরোপিত করি। যেমন বলা হয়েছে রজ্জুতে সর্প জ্ঞান। রজ্জুটা তার স্থূল বস্তু, কিন্তু ভ্রান্তিবশত তাকে সাপ মনে করায়, জীবন্ত বস্তু বলে, একটা জন্তু বলে মনে করা হচ্ছে। তখন হচ্ছে কি আরোপিত সত্য। দড়িটা রয়েছে, রজ্জুটা রয়েছে, সেখানে সাপ মনে করা হচ্ছে, কিন্তু আসলে সেটা রজ্জু। সেটি যখন জানা যায় এটা রজ্জু ছাড়া কিছু নয়, এই যে ব্যবধান রজ্জু এবং সর্পের মধ্যে, একটা স্থূল প্রাণহীন বস্তু আর একটি সর্প গুণবিশিষ্ট প্রাণসত্তা সমেত জীব, এই উভয়ের মধ্যে পার্থক্যবোধটা আমাদের তখন চলে যায়, বিচারবোধটা তখন থাকে না। তাই জন্য আমরা রজ্জুকেই সর্প বলে থাকি। কিন্তু যখন সেটা নিশ্চিতভাবে জানানো হয় যে কেউ একজন এসে বলল না না তুমি যেটা বলছো রজ্জু, সেটি সর্প নয়, এটা রজ্জু, ওখানে একটা দড়ি পড়ে আছে আমি দেখেছি, এই দেখো বলে নিয়ে এসে দড়িটাকে নিয়ে এসে তাকে দেখাল, বলে ও তাই নাকি, আমি তো এটাকে ভেবেছিলাম সাপ। তখন বলছেন না, অর্থাৎ সত্য বস্তু যখন তার অনুভবে আসে তখন তার ভ্রান্তি দূর হয়। নানা হওয়া পর্যন্ত সে ওই ভ্রান্তভাবেই তাকে রজ্জুকেই সর্প বলে মনে করে থাকে, সেইটি সত্য বলে মনে করে। যতক্ষণ তার সত্যকে জানা হচ্ছে, সত্য বস্তুকে জানা হলে তখন এই অজ্ঞানের আবরণটি দূর হয়। সত্য এবং অসত্য বা সত্য বা এবং মিথ্যা, এই উভয়ের মধ্যে যে ভেদ,
সেই ভেদটি যতক্ষণ না আমাদের হৃদয়ঙ্গম হবে ততক্ষণ পর্যন্ত আমরা সত্য বস্তুর সন্ধান পাব না। এমনকি মিথ্যাকেই সত্য বলে মনে করব, রজ্জুকেই সর্প বলে মনে করব, তখন ওই ভেদবোধ আমাদের আর থাকে না। এর নামই হচ্ছে অধ্যারোপ। তাই বলছেন এই অধ্যারোপই জীবাত্মার ভ্রান্তি সৃষ্টি করে। আচার্য শঙ্কর তার অধ্যায় ভাষ্যে এই বিষয়টি বুঝিয়েছেন। তিনি বলেন পরমাত্মাই হলেন কর্তা বা বিষয়ী। আচার্য শঙ্কর শ্রেষ্ঠ ভাষ্যকার ভগবদ্গীতার এবং অন্যান্য সব অনেক কিছুরই, বেদান্তের ভাষ্যকার। তাই বলছেন আচার্য শঙ্কর এটা বুঝিয়েছেন, কিন্তু একটা মধ্যমে একটা তিনি অবস্থার কথা এখানে উল্লেখ করেছেন। তার নাম হচ্ছে অধ্যাস। অধ্যাস বলতে যেটা যা নয় তার উপরে সেইটার ভাব আরোপ করা, এটাই অধ্যাস বলেছেন, অর্থাৎ মিথ্যাবোধ। আচার্য শঙ্কর এইভাবে অধ্যাস ভাষ্যে এই বিষয়টি বুঝিয়েছেন। তিনি বলেন, অর্থাৎ আচার্য শঙ্করের কথাই তিনি এখানে বলছেন যে পরমাত্মাই হলেন কর্তা বা বিষয়ী। এই বিষয়ের সঙ্গে বিষয়ীর পার্থক্য। বিষয়টা কি না? বিষয়টা জগৎ প্রপঞ্চ, তার মধ্যে আমাদেরও মানুষও জীবজন্তু প্রাণী সবই রয়েছে, তাদের নিয়েই এই জীব জগৎ। আর তিনি বলেন পরমাত্মাই হলেন কর্তা বা বিষয়ী, অর্থাৎ এগুলি হলো বিষয়। আর বিষয় থাকলেই বিষয়ই আছে, আচ্ছা যার থেকে তার প্রকাশিত যে রূপ সেটিও আছে, কিন্তু তিনি হলেন বিষয়ী, অর্থাৎ তার সত্তায় এই বিষয়ের সত্তা। বিষয়ী আছেন বলেই বিষয়ে আছে, বিষয়ী না থাকলে বিষয় থাকে না। কাজেই বিষয় থাকলেই তার একজন উৎপত্তিস্থল একটি আছে, সেটি হলো বিষয়ী। তাই বলছেন যার স্বরূপ হলো শুদ্ধ বুদ্ধি বা চৈতন্য। এই সচ্চিৎ আনন্দের স্বরূপ যে ব্রহ্মবস্তু, তার মধ্যে যে চিৎ বস্তু রয়েছে, সেই চিৎ অর্থাৎ চৈতন্য, যার দ্বারা প্রাণের উৎপত্তি হচ্ছে। আমরা সেই শক্তির মাধ্যমে নিজেদের জীবনকে আমরা সমৃদ্ধ করতে পারছি। এই বিষয়ই হলো সেই বুদ্ধি বা চৈতন্য প্রকৃত স্বরূপ। এবং বিষয় হলো সেই সব জিনিস যাদের বুদ্ধি নেই, মানে স্থূল বিষয়, যেমন পার্থিব শরীর, যত জড়বস্তু ও তৎসহ তাদের ইন্দ্রিয়, অন্তঃকরণ, যার মধ্যে রয়েছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এগুলো হচ্ছে অন্তঃকরণ। করণ মানে ইন্দ্রিয়, যার দ্বারা কার্য সমাধিত হয়। তো সেই করণ যারা অন্তরে থাকে, বাইরে নেই। বাইরে যেমন আমাদের মন, বুদ্ধি, অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলি রয়েছে, সেগুলি কাজ করছে, কিন্তু মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের পারে ইন্দ্রিয় জ্ঞানের বিষয় বলা হয় যে বিষয় হলো তুমি ভাবাপন্ন। যে বিচার যে করা হয়েছে সেখানে এই যস্মাৎ অস্মাৎ এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। তো সেইখানে বলা হয়েছে যে তুমি হলো যুষ্মৎ ভাবাপন্ন, এই বা ওই অস্মৎ ভাবাপন্ন নয়। বিষয়কে বিষয়ীর বা কর্তার বা অহংভাবের সম্পূর্ণ বিরুদ্ধ ভাবাপন্ন দেখবার জন্য কর্তা বা বিষয়ী ও বিষয় তথা অহংভাব ও নাহংভাবের মধ্যে মিথ্যা আরোপ বা একত্রীকরণ হয়ে থাকে। এরা তো শাস্ত্রজ্ঞানী ছিলেন, আচার্য শঙ্করের যে অধ্যাস ভাষ্য সেটি ভালোভাবে জানতেন। তাই তিনি তার ভিত্তিতেই বলছেন এইসব কথা, যে সেখানে কর্তা যিনি নাকি বিষয়ী, জীবাত্মা যাকে বলা হয়েছে, ও বিষয় তথা অহংভাব ও নাহংভাবের মধ্যে মিথ্যা আরোপ বা একত্রীকরণ হয়ে থাকে। যেটা অহং নয়, তাতে আমি নয়, প্রকৃত সত্য যে আমি, তা কিন্তু স্থূল বস্তুতে নেই। সেটি স্থূল বস্তু বিষয় শরীর,
কিন্তু এই শরীরের মধ্যে বিষয়ই বলতে যে আত্মা প্রকাশ রয়েছে, সেই আত্মাই যা নাকি প্রকৃতপক্ষে পরমাত্মাই সেখানে বিষয়ই। তাই বলছেন আচার্য শঙ্কর বলছেন যে বিষয় ও বিষয়ী ভাব যে তোমরা ও আমরা ভাবের অন্তর্গত হবার উপযুক্ত তা প্রতিষ্ঠিত তথ্য, তবে তারা স্বভাবত পরস্পর আলোক ও অন্ধকারের মতো বিপরীত ভাবাপন্ন, কাজেই তারা যুক্তিযুক্তভাবে একই ভাবাপন্ন হতে পারে না। তবু আমরা মিথ্যাজ্ঞান প্রভাবে অথবা বিচার শক্তির অভাবে সত্য ও অসত্যকে মিশিয়ে ফেলি। এটি হচ্ছে সাধারণ স্তরের মানুষরা করে থাকেন। এই সত্য ও অসত্যের মিশ্রণ ভ্রান্ত। এই আমাদের বেদান্ত এই কথাই বলছে যে আমরা সবসময় এই সত্য এবং অসত্য মিশিয়ে ফেলছি। একটা বিষয় একটা বিষয়ই, বিষয় বিষয়ই নয়, আর বিষয়ই কোনো সময় বিষয় নয়। দুটো আমরা এক করে ফেলছি বলেই আমাদের মধ্যে যে বিষয়ই রয়েছে আত্মা, যিনি মৃত্যুহীন অবিনাশী সত্তা, তাকেই আমরা বলছি ব্যাধিগ্রস্ত হয়েছি, মৃত্যুর জন্য আমরা ভীত হচ্ছি ইত্যাদি। কিন্তু প্রকৃত স্বভাবত আমরা যদি তার সম্পর্কে জানতাম, জ্ঞান থাকতো, তাহলে বুঝতাম যে না, আমি তো মৃত্যুহীন, আমার মৃত্যু নেই, অবিনাশী সত্তা পরমাত্মা স্বরূপ। এবারে বলছেন এখন অধ্যাস কী বস্তু, এইটিকে না বুঝলে এই যে একটির উপরে আরেকটির সঙ্গে আমরা মিশিয়ে ফেলছি, বিষয় এবং বিষয়ী। বিষয়ীর স্বভাব আলাদা, বিষয়ের স্বভাব আলাদা। বিষয় একটা জড় বস্তু, প্রাণহীন বস্তু, যেমন আমাদের শরীর। অথচ আমরা মনে করছি আমাদের শরীর তো চলছে যাচ্ছে, কত শরীরে কত শক্তি, এইসব কিছু মনে করছি। তাহলে একটা প্রাণহীন, একটা প্রাণ সমেত। তাহলে বিষয় হলো প্রাণহীন, যেটা জড়বস্তু, শরীর সেই জড়বস্তু। কিন্তু আমরা যাকে আমরা বলি সেটাই জড়বস্তুকে মনে করে বলি না। আমরা মানুষকে বুদ্ধিজীবী বলেই মনে করে আমি বলছি, কিন্তু সেই আমিটা প্রকৃতপক্ষে শরীর নয়। শরীর হচ্ছে স্থূল বস্তু, তাই জড়বস্তু। কিন্তু তার মধ্যে যে প্রকাশিত সত্তা আত্মা রয়েছেন, তিনি অন্যান্য সমস্ত ইন্দ্রিয় শক্তির উৎসস্বরূপে রয়েছেন, যার মাধ্যমে তিনি তার কামনা বাসনা চরিতার্থ করে থাকেন। বিষয়ই যিনি শরীরগত যে আত্মা, প্রত্যেগাত্মা তাকে বলা হয় শাস্ত্রের ভাষায়, তার বাসনা তৃপ্তির জন্য যিনি নানাবিধ ইন্দ্রিয় কার্য করে থাকেন এবং তার দ্বারা তিনি জ্ঞান লাভ করে থাকেন। এ হলো স্মৃতির স্বরূপের মতো এক ধরনের অবগতি বা সচেতনতা, যেন একটি স্মৃত বস্তু যা উদ্ভূত হয় কোনো পূর্বদৃষ্ট অভিজ্ঞতার ছাপ বা স্মৃতি থেকে। স্মৃত বস্তু মানে পূর্বে একটি কার্য হয়েছে, তার স্মৃতি আমার মধ্যে রয়েছে, তার থেকে এর উৎপত্তি হচ্ছে। ভিন্ন ভাষায় আচার্য শঙ্কর আবার বলেছেন যে কেউ কেউ অধ্যাসের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে এ হলো এক ধরনের ভ্রান্তি, যার ভিত্তি হলো যা অধ্যস্ত হয়েছে এবং যার ওপর অধ্যস্ত হয়েছে, এই দুটি বিষয়ের পার্থক্য সম্বন্ধে বোধের অভাব। অন্যেরা আবার সংজ্ঞা দেয় গুণাবলীর মিথ্যা অনুমান বলে, যে গুণ ওই বস্তুর প্রকৃতির বিপরীত, তার উপর অন্য বস্তু অধ্যস্ত হওয়ায়। এই অধ্যস্ত মানে আরোপিত হচ্ছে। তোমরা সকলে জানো, একটু দৃষ্টান্ত দিচ্ছেন, যে ঝিনুক প্রতিভাত হয় রজতখণ্ড রূপী। অনেক সময় ঝিনুককে রূপ বলে মনে করা হয়, কারণ তার যে শরীর রয়েছে ঝিনুকের উপরে, তা এতই চকচক করতে থাকে সূর্যালোকে, এটাকে রূপখণ্ড, রজতখণ্ড বলে মনে করতে পারে লোকে। তাই বলছে, অথবা গাছের গুঁড়িকে ভূত মনে হয়। কিন্তু এই প্রতিভাত হওয়া বা মনে হওয়া ভ্রান্তিমাত্র এবং অসত্য। আমরা সর্বদা সত্যের সঙ্গে অসত্যের মিশ্রণ ঘটিয়ে থাকি।
এইটাই আমাদের বিচারের ভুলের জন্য। এই মিশ্রণ হলো একটি ভ্রান্তি। এই ভ্রান্তি সংশোধনেই আসে আত্মানুভূতি বা আত্মজ্ঞান, যা সর্বকালই সত্যবস্তু, যাকে কোনো কিছুর দ্বারা খণ্ডন বা অস্বীকার করা যায় না। তোমরা শঙ্করাচার্যের মূল ভাষ্যটি পড়ে নিতে পারো, সেখানে ভ্রান্তির এই সমস্যা ও রহস্যটি চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভ্রান্তির ওপর এই ভাষ্যটি ভারতীয় দর্শনের ক্ষেত্রে শঙ্করাচার্যের এক অনন্য অবদান। এই পর্যন্ত আমরা আজকে আলোচনা রাখছি। পরবর্তীতে আমাদের পরবর্তী অংশ আলোচিত হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ও নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।